কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। প্রিয় সুধীবৃন্দ, ঠাকুরের এই দুর্লভ বেদবাণী আপনারা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন। রাম ও নারায়ণ রাম। সবই জীবনে সবাই করে, কিন্তু বাবা বেটা যখন একটা সম্পর্ক হয়েছে, অদ্ভুত সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে যেন এতটা কোনো ফাটল না থাকে। যত ঝড়ই আসুক, আমি তো আমার তরফ থেকে আমার অ্যাসিওরেন্স তোমাকে দিয়ে দিলাম যে জীবনে কারো ক্ষমতা নাই, কোনো কেউ কারো ক্ষমতা নাই, কোনো অনন্ত জগতের সব তোমাদের উপর আমার বিদ্বেষ পোষণ করা হবে। এটা তোমরা জেনে গেল, কেউ বিদ্বেষ আমারে করাতে পারবে না। আমারটা তো তোমরা বললাম, তোমার তো পুরো অ্যাসিওরেন্স দিতে বলো আমার কাছে, বলো দিতে। হ্যাঁ, পারবে দিতে? হ্যাঁ, যত আসুক, যত ঝড় আসুক, যত আঘাত আসুক, সফল আসুক, বিফল আসুক, কিছু করলেন না। আমার যে এই যে 100 মাত্রা যে আমার যে অঙ্গুরে যে পিঠা ছিল, সেটা তখন বোঝা গেল, বুঝে ফেললো। ওর ভালোবাসার মাত্রা ছিল, ও জয় হোক, ও ভালো হয়ে আসুক, হলো না। তাতে এই নয় যে দৈবের দ্বারা এটা তো কিছু হলো না, ঠাকুর তো করতে পারতেন, এই কথাটাই বড় কথা। বলে করতে পারতেন কথা নয়, কেন করা হলো না, কিসের জন্য করলাম না, সেটা আমার চিন্তা দিয়ে আমি জানি। কারণ আমার চিন্তা দিয়ে আমার ক্ষমতা যেটা করা উচিত, যে স্নেহ ভালোবাসা ভরপুর হয়ে আছে, সেই স্নেহে কেন আমি করতেছি না, কেন করলাম না, এটা কি বুঝতে পেরেছ? কত রকম অসুবিধা, কত রকম আঘাত আসবে জীবনে, কোন আঘাতে যেন মনের কোন তোমাদের যেন পরিবর্তন না হয়। ঠাকুর খেলা করছেন, ঠাকুর তো দেখলেন না, ঠাকুরের মধ্যে নির্ভর করে আছে। আর ঠিক তো আমিও, তোমরা এক দৃষ্টিতে তোমরা চিন্তা করছো, আমার দৃষ্টিতে আমিও আমার চিন্তা করার মতো, আমি চিন্তা করবো আমার দৃষ্টিতে, সেটা কে কৈফিয়ত দিতে হবে বা বলতে হবে সে প্রয়োজনে তো আমি বোধ করি না। যদি এই বোধ আমার আসে যে তোমাদের প্রয়োজন, প্রয়োজন, এদের জানিয়ে দেওয়া প্রয়োজন, এই কথাটা কখন আসে? তোমরা মনে কি ভাববে তখন এই কথাটা আসবে, যে তোমরা কিছু কি ভাববে ওদের জানিয়ে দিই। আর আমার যদি একটা বাচ্চা শিশুকে কৈফিয়ত দিতে হয়, সে জলেই ফেলে দেবে না ছাদ দিয়ে ফেলে দেবে, ও তো কিছুই কেনা না, ও তো এইভাবে খুলে খুলিতে আমি রাখছি। ওর কাছে তার অভিভাবক, তার পিতা মাতা যেরকম ভাবে তাকে রাখে, ও তো সেভাবেই আছে। আমার চিন্তা নিয়ে যদি সেভাবে চলি, যে একটা ভানু বা বিজু বা আমার যেভাবে রেখেছি, ক্যারেক্টার যেভাবে রেখেছি, আমার বাচ্চা, আমি কিভাবে রাখবো আমার চিন্তা। সে যে হাত থেকে পড়ে যায়, ব্যথা পেল, এটাকে এই হবে যে ইচ্ছে করে ফেলে দিয়েছি, এটা ভাবাটা অত্যন্ত খেল ভাবা। সুতরাং আমার সাথে তোমাদের যে অন্তরের সম্পর্ক, আমি এই প্ল্যাটফর্মে শুধু সীমাবদ্ধ রাখতে চাই না। জন্মান্তরের কথা বাদ দিলেও তোমরা তার কিছুই জানো না। তো তোমাদের বাবাকে যদি তোমরা চিন্তা করো, এইটুকু তো তোমার বুঝতে ভুল হবে না, এ বাবা তো এই বছর থাকবে না। আর এটা তো গল্পও না যে আমার পরিচয় যে না পেয়েছে কেউ শিশু বয়স থেকে, এর সবাই তোমরা জানো, এবং বহু প্রমাণ তোমরা যেমন মাস্টারই রয়েছে, এরপর আর কিছু প্রমাণ নাই।
ছোট বয়সের যে মাস্টার আমার মনে হচ্ছে তিনি রয়েছেন, যিনি বাচ্চা বয়স থেকে এরকম। শুধু 7 বছর বয়সে আদি বেদের কথা কেউ বলতে পারে অনর্গল ভাবে? গল্প নয়, কল্পনাও নয়, অজস্র প্রমাণ। যারা আমাকে কুলে পিঠে করে মানুষ করে, সে বলে গেদি গেদি গেছে বেলে ঘাটার পেটটা ব্যথা হলো, ও পেটটা সহায় হয়ে গেল, গেদি সে কুলে করে আমার মানুষ কুলে গেছে। চিন্তা করে একটা আমাকে দিয়ে একটুখানি তোমরা ধরে নিতে পারবে যে কিছু না বুঝা এলে 5, 6, 7 বছরের শিশু পক্ষে সম্ভব নয় এগুলো আয়ত্ত করা। 5, 6 বছরের শিশু আয়ত্ত করতে পারে? সে না, সে কি মেজি 5 বছরের শিশুকে মেজি চাইতে পারে? 5 বছরের শিশুকে কোন ভরণ করতে পারবে? ঠাকুর বাড়ি এসে বলে দিতে পারবে? 5 বছর শিশুর পক্ষে কোনোটাতেই সম্ভব নয় বাস্তবে। তার উপরে একটা ফেলে দিয়ে যে কোনো বিচার করবে, এই মেজি দেখাইছে না হিপনোটাইজ করছে না সে 10 বছর, কোনোটাই তো তখন তার সেই বুদ্ধি তার নাই, থাকতে পারে না। 5 বছরের বাচ্চাকে তারা করে দেখবে। তোর বাচ্চার বয়স কত? হ্যাঁ, চিন্তা করে দেখ দেখি। তোর বাচ্চার বয়স তার পরের বছর আমি দীক্ষা দেওয়া আরম্ভ করেছি। সেই যদি বুঝে দিতে বাচ্চারা করলে বুঝবি যে আমার বাচ্চারা দেখতেছি এই 4 বছর 5 বছর যে দীক্ষা দিছে, দীক্ষা দেওয়া শুরু করছে, এইখানেই তো আগের প্রস্তুতিটা এখানেই তো ছিল অনেকদিন আগে। 4 বছর সে প্রস্তুতি, তার আগে 2 বছর আগে বছরে তার আরো আগে প্রস্তুতি না থাকলে 4 বছরের বাচ্চাকে দেখলে তুমি বেশ ভালো বিচার দিতে পারবা না। হাতে করি বয়স 4 বছর হাতে করি দেখ। চিন্তা করছো তোমাদের চলার পথে বাস্তবে অনেক সাকসেসফুল হওয়া উচিত, অনেক কাজে সাকসেসফুল হওয়া উচিত। যেটা মনে করো এটা হলে অনেক ভালো হবে, এটা মনে করো এই কাজটা করে ভালো হবে, ঠাকুর নিশ্চয়ই দেখবেন, ঠাকুর যখন আছেন নিশ্চয়ই সেটা সফল হবে। তোমাদের চিন্তা দিয়ে তোমাদের চিন্তাটা কথা বলে যাচ্ছে, তাদের কোনো রকম অসুবিধা নেই। তোমাদের দিচ্ছি যা কিছু ছেলে হয় না, কেউ ছেলে চায় পরীক্ষা দিচ্ছে পাস করতে চায়, স্বাস্থ্য খারাপ সুস্বাস্থ্য চায়, ব্যাধি আছে সে মুক্ত হতে চায়, কেস আছে সে কেস খারাপ হইতে চায়, দিতে চায়। 1000 রকমের মতো সংসারের 1000 রকমের চাহিদা ঠাকুর আছেন করে, ঠাকুর করে দেন, করেছেন, অনেক করেছেন। কথাগুলো বিধান, তোমাদের বিধানদারে, ডাক্তার বিধানদারে তুমি ফিস দিয়ে নিয়ে আসলা, ফিস দিয়ে নিয়ে এসে শিলা কি বলে যে শিল নোড়াটা দিয়ে দিলে বিধানদারের কাছে, তারপরে ফিস দিয়ে আনছি এই লঙ্কাটা পাইটা দিয়ে লঙ্কাটা, তার লঙ্কা বাটা করতে নাই, কিন্তু লঙ্কা বাটা দিলে তাকে জানো নাই। তারা যে লঙ্কা বাটার কথা বলো সে কি পাবো আইলাম রোগ সারাতে, আর এই লঙ্কা বাটা, তারা যে লঙ্কা বাটানো যেরকম একটা অবান্তর কথা। ঠিক কি কথা থেকে যেটা বলছিলাম ভুলে গেলাম। অনেক ছেলে চায়, ফ্যান চায়, ট্যান চায়, আমার অনেক করা হয়েছে, এটা করে তো শেষ করা যাচ্ছে না। আমার জীবনে যেই কাজটার জন্য আমি আসছি তাহলে বার্তাই মেটে যাবো খালি। এগুলো দিয়ে যদি আমি বলতাম যে খুব উপকার হয়, শোনা হতে পারে। উপকার করে গাড়িতে উপকার মনে করে, যে উপকারের অস্তিত্ব নাই, স্থায়িত্ব নাই। এত ছেলেটা হয়তো দিলাম, বাচ্চারা হয়তো দিলাম, তারপর ডাবল ডিভাইড হলো, চলে গেল। তখন আবার তুমিও বলবা তুমি দিলেই বা কেন, দিলেই বা কেন। আমি তো দিতে, তুমি যাওয়ার কথা বলছো, তারপরের কথা তো চিন্তা করে তুমি চিন্তা না করে তুমি দিবে কেন, আমরা কোনো ভাব বুঝতে পারি, উল্টা আমরা জ্ঞান দিতে শুরু করছে, উল্টা আমি না বুঝতে পারি তুমি দিতে কেন কেন। এরকম অনেক ঘটনা আমার করতে হয়েছে।
বাবা যে টাকা চরম চিকিৎসা করতেছে, বাবার আয়ু আছে 1 বছর 3 মাস। এদিকে সে প্রচুর খরচ করতেছে। আমি এর মধ্যে একজনে বলে গেছি আমাদের 1 বছর 3 মাস আছে, খরচ করে 1 বছর 3 মাসে মারা গেল। তুমি আমাকে 1 বছর 3 মাস যখন আসছে, খরচ করছে ভালোই যখন হবে না, 1 বছর 3 মাসে যখন শেষ, এটা তো খরচ করে লাভটা করবে। তুমি তো জানতা, সবটাই তুমি জানতা, তুমি জানতা শুরু আরম্ভ হয়ে যায়। তোমাদের কথা হচ্ছে এই তালিম দিতে গেলে কোনোদিন এই তালি শেষ হবে না। এই প্রত্যেকের আশা পূরণ করতে গিয়ে যদি আমার কাজ করতে হয়, তা সব ফালাই দিয়ে এই কাজই করতে হবে। আমি যেই কাজ দিয়ে এত লক্ষ লক্ষ লোক সাজাচ্ছি, মানুষকে ভালো করতেছি, আমার এই কাজগুলো একত্র করে যেই কাজটা করা উচিত, আসল কাজটা, সেটা তো আমার করা উচিত। ক্ষমতাটা আছে এই দিকে আমি ইচ্ছা মতন একেবারে টেবিলের মধ্যে গুটা গুটা বক্সিং শিখতে হবে, তাহলে সব ভেঙে যাবে, এতে অর্থ হয় না কিছু। আমি চাচ্ছি আমার কর্তব্য, আমি যেভাবে চিন্তা করি, তোমরা একভাবে চিন্তা করছো, আমি চিন্তা করতেছি আমার দিক থেকে। এটা কাউকে বলার প্রয়োজন বোধ করি না যে মানুষ জন্মান্তর একটা কথা আছে, বহু জন্মের সঞ্চিত ঘরোয়া পরিবেশের কথা করছি। এটা আমার দিক চিন্তা, এটা তোমার, এটা এই কথা আমি সহজে কাউকে বলি না, কারণ এটা কোনো কারণে বলি না। সেই এই কথা বহু সঞ্চিত যে ত্রুটিগুলো আছে, একটা জীবনের ত্রুটিগুলো যদি একত্র করা যায়, অনেক ত্রুটি, পিঁপড়া মারার ত্রুটি, মশা মারার ত্রুটি, কথার কথা বলছে। তুমিও বলবো যে খাওয়া একটা সব মেরে ফেলেছি, খাওয়া জিনিস খাচ্ছি, তোমার ব্যাখ্যা একটা ব্যাখ্যা আছে। কত ত্রুটি, এই ত্রুটিগুলো একত্র করা যায় তো স্তূপা গাছ হয়ে যায়। হাজার হাজার লক্ষ জন্মের ত্রুটিগুলো তো বাড়তেই আছে, আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যেতেছে না। এই ত্রুটিগুলো আবর্জনাগুলো পরিষ্কার না করা অবধি তুমি উদ্দেশ্যের পথে যেটা সে যেতে পারছো না, আজকে পারছো না। এই ত্রুটিগুলো শেষ না করে দিয়ে তুমি এই পার্থিব বা যেতে পারবে না। কথা বলছো তো, পাড়ের করি লাগবে তোমার, একটা কথা বলছো, পাড়ের করি তোমার হাতে নাই, আবর্জনায় ভরা দেনায় ডুবে গেল গিয়া, দেনা সুদ করে না দেওয়া পর্যন্ত তোমাকে ছাড়া হবে না। আমি যেতেছে বড় মুশকিল, আমি যে নেবো রে, সবই তো দেনায় ঠিক গেছে, সব তো দেনায় বেড়ে গেছে, নিমুকারে নেওয়া তো যাবে না, দেনা সুদ না করলে নেওয়া যাবে না। সুতরাং তোমাদের হাজার হাজার লক্ষ কোটি জন্মের যে সঞ্চিত অপরাধ গুলোকে, এগুলোর কিভাবে অপসারিত করতে হয়, তা পাইলে কিভাবে ফেলবো, বোঝাই করে করে লড়াইছে, এই কাজটা আমার প্রথম করতে হবে। ওই সব ক্ষমতা দিয়ে সুতরাং সব পরিষ্কার করে কাজ করে তারপর তোমাদের বোঝাই করে নিয়ে যেতে হবে, পরিষ্কারই হইতেছ না। আর সব জমির তোমরা তো পরেরটা বুঝতেছো না, ফ্যাশন রইলে কোথায় তোমরা, তোমরা যে হাসো বা তোমরা কান্দো বা দুঃখ করো বা আনন্দ করো, এটা হলো জাহাজ, টাইটানিক জাহাজ ডুবতেছে, লোকগুলো জানতেছে না জল উঠতেছে। টাইটানিক জাহাজ যখন ব্রিটিশ বানালো তখন তারা গল্প করছিল পৃথিবীর এমন কোন ক্ষমতা নাই যারা গাড়িতে উঠে জাহাজ উঠে যে একে কেউ ধ্বংস করতে পারে। এরকম প্রুভ করছে, কোনো একটা বোমে না, কোনো বোমায় না, কোনো কিছু দেখে ধ্বংস করতে পারবে না। একটা গ্রামের মতো জাহাজ, সুইমিং পুল দিয়ে আরম্ভ করে বলার ফুটবল খেলার মাঠ পর্যন্ত তৈরি হয়ে গেছে। কি সমস্যা, কত বড় জাহাজ, গরমের ধাক্কা খেয়ে যাও, এটা তলটা ফেটে গেল গিয়া, সেটা ডুবতে লাগছে কত সময়। তখনও তারা ভলিবল খেলতেছে আর টেনিস খেলতেছে, তারা আনন্দে আত্মহারা হয়ে উল্লাস করতেছে। তলে যে যাবে গিয়ে তারা তখনও যাবে না। জল উঠছে, বিপদ ঘন্টি বাজিয়ে দিছে, টাইটানিক জাহাজ জল উঠতেছে,
রূপ খেপি নেয় যারা তো আপনি করছে না জাহাজ কি ডুবাতে পারে, ওই জল উঠলে জল কিছুই থাকবে, কিছুই করতে পারবে না। বুঝেও জেনেও তারা তাদের হাসি, তাদের আনন্দ থেকে বঞ্চিত হতে পারবে না। সেটা একটা জাহাজ তলিয়ে গেল। এরকম জাহাজ আজও হয়। তাই তোমরা যেভাবে হাসো, আনন্দ দুঃখ করো, ব্যথা করো, তোমরা একেবারে সব জানায় নিলামে সব নিয়ে যাবো তোমাকে একেবারে। বেহুশ ভাবে চললে পরে তহবিলের মাল যাবে চলে। আগে গিয়ে শিখে নাও গুরুর কাছে দোকানদার। কথাটা মনে রেখো, বেহুশ ভাবে চললে পরে। তোমরা তো জানো না তারপরে কি এটাই তোমাদের সর্বনাশের কারণ। তাই তোমার ইচ্ছা মতো যা খুশি করে যাচ্ছ, যা খুশি যা ভাবছো। আর এই মধ্যে আমি যখন কথা বলতে চাই তাও কথা বিকায় না, তার কারণ আমি তো প্রমাণ তোমাদের দিতে পারছি না। আর প্রমাণ দিতে গেল একজন, দুজন, চারজন, পাঁচজন, 50 জনে, 5 কোটি লোকের প্রমাণ পেলে আমার পক্ষে সম্ভব নয়। তাই এই সাইডটার আমাদের ধার থেকে যাচ্ছে। ধার থাকলে কি হবে? মৃত্যু যে আছে এটা তো জানো, সেটা যা জানো সেও তো অন্তর থেকে সেটাকে ফুটে তুলতে পারছো না। মরবো 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 এই কথা বলেছে, মরবো মরবোটা কি যে মরবে, ডুবে দিবে, এটা তোমরা তো ভিতর থেকে দিতে পারছো না। তোমার চিন্তা করে দেখো তো, মৃত্যুটা যে তোমার যে আছে এটা অন্তর থেকে তোমরা বলতে পারছো কিনা? নিজের মৃত্যু যখন জানো সেই কথার বেশি তার অন্য করে জানানোর দরকার নাই। ওরা এটা আমাকে বলবে আমরা অন্তর থেকে বুঝতেছি যে মৃত্যু আছে। ম্যানেজ মডেল এইভাবে জানলে চলবে না। ইংরেজি আছে ম্যানেজ মডেল, এটা হলো ওই ধর সকল পাতা খেয়ে সরকে যা, ধর সকল পাতা খেয়ে সরকে যা, ম্যানেজ মডেল কি দেবো? ম্যানেজ মডেল এটা কি পাইছি দেখি বলতার সাথে কি উনি কি নাই? কারণ মৃত্যু সম্পর্কের অভিজ্ঞতা নাই, কি হবে তার অভিজ্ঞতা নাই। মরবে যে সেও তার জানা আছে, আবার জানা আছে। এক মৃত্যুকে যদি তোমরা সাধারণ মৃত্যুকে যদি অন্তর দিয়ে তোমরা যদি বুঝে দিতে পারো তাও অনেকটা কাজ হবে। লাইট শ্মশানে গেলাম তখন একটু মন খারাপ হয়ে, তারপর লাইট হালকা করে দিয়ে দিচ্ছি। যদি আমি কিছু বুঝে থাকি মৃত্যু সম্বন্ধে, তারপরেরটাও যদি কিছু বুঝে থাকি তাহলে আমার চিন্তা বেশি হয়ে যাবে। আমি পরেরটা তো জানি, আমি এটা তোদের জানাতে পারছি না, আর এরা আমার নির্ভরশীল, আমাদের আবার নিতে হবে। সুতরাং এদের সঙ্গে তাল দিয়ে চলতে গেলে নেমে যেতে হবে। তাহলে আমার নিতে আর পারবো না, আমার তাড়াতাড়ি নাচতে হবে। নিতে গেলে আমার কঠিন এবং কঠোর হতে হবে। কারণ ম্যানেজ বাটন এরকম জানা আছে, কাউকে রেহাই দেবে না। এই সৃষ্টি তত্ত্বে এইরকম একটা সুন্দর জিনিস সবাই উপরে দান করে রাখছে, একেবারে গিফট, লিটল গিফট, ডেথ শিওর। শিওর ডেথটাকে আমরা শিওর ভাবে গাঁথতে পারছি না। দেখো তো গাঁথতে পারেন কিনা? তোমরা ওয়ারেন্টের চিন্তায় যতটা ব্যতিব্যস্ত হয়ে পড়ো, ওয়ারেন্ট বেরিলে পুলিশের চিন্তায় যতটা ব্যতিব্যস্ত অশিক্ষিত হয়ে পড়ো, এত বড় শিওর ডেথের চিন্তায় তত ব্যতিব্যস্ত হতে পারো। কত বড় কথা! কি বলছো? কে বুঝতে পেরেছো? শিওর ডেথ যেটা, একটা ওয়ারেন্ট বা একটা বিপদ বা একটা বিপদের কাতর হতে হয়, একটা ওয়ারেন্ট বেরিয়ে গেছে যে জেলে নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাবে, এই চিন্তায় যতটা বিনা টিকিটে ট্রেনে গেলে যতটা অশান্তি পাওয়া যায়, হ্যাঁ, যতটা অশান্তি পাওয়া যায়, এইরকম অশান্তি মৃত্যুর জন্য কেউ করে বিনা টিকিট এক রাত্র পয়সা দিচ্ছে। কি অশান্তি করা মারা, যখনই গাড়ি যাবে তখনই থামাবে, যখনই উঠে যখন বাথরুম যায়, যখন দৌড়ায়, তখন একটা রাত একেবারে জ্বর উঠেছে বিনা টিকিটের চিন্তা।
কিন্তু কথা সেই চিন্তায় যতটা কাতর করছে, এত বড় শিওর ডেথ, সেই চিন্তাটা কাতর করতে পারছে না। এরকম আমাদের হালকা করে রেখে দিয়েছে। তাই শিওর ডেথটা যার এরকম আছে, কার্যকলাপ গুলো দেখে তো সৃষ্টিতত্ত্বের কি সুন্দর সুসজ্জিত। এই যে ডাক্তারি করে ওরা বুঝে না, দেখা এটা ছিঁড়ে পারে কত সেটিং গুলি তো খুব বিচক্ষণতার পরিচয়। সেটিং এর যে মাস্টার কত বাকি বহল, এটা তো বোঝা উচিত। উইদাউট টিচার, উইদাউট ট্রেনিং, নজর ছাড়া এটা হতে পারে না। এই সৃষ্টিটা একটা কারো নজর বিনে এটা আপনি কখনো বোঝায় না। একটা পিছনে একটা হুইল আছে, যে হুইলটা এই কাজগুলো করে যাচ্ছে। হুইলটা তো আপনি আছে না, হুইলটা বাই হুইল আসছে। বাই হুইল করতে গেলে সামবডি হ্যাজ, সামবডির কোনো খোঁজ নাই, নির্দেশ সামবডি নির্দেশ, কিন্তু হুইল মতো হুইল করে দিচ্ছে সব। দলিল যে হুইল করে দিচ্ছে, এটা কোথায় উদ্দেশ্যটা? নিশ্চয়ই মৃত্যুর পরের কোন একটা উদ্দেশ্য আছে, বুঝতে হবে। এগুলো দিয়া এটাই বাক্সগুলো নেবানাকে নেটটা ভেসাইল, আগের একটা ভাষা আসলো। যখন তার অসহায় হয়ে পড়লো, নিরুপায় হয়ে পড়লো, যে টুডে অ্যান্ড টুমরো আমাদের মৃত্যু অনিবার্য, জল নাই, খাবার নাই, সব শেষ। সমুদ্রের বুকে থেকেও তারা মরুভূমিতে বাস করছে, ঠিক। তখন তারা চিৎকার করতে, ও মাই গড, গড সেভ মি, সেভ মি। কিন্তু আর কোনো সমুদ্রের কোনো পাহাড় দেখা যায় না, কোন দিকে যাইতেছে তাই বুঝতেছে না। কিন্তু যখন দেখে একটা পাখির বাসা হয়ে আসছে, আনন্দে আত্মহারা, হ্যাঁ, নো থিং, নো ওয়ে, নিকটে। হ্যাঁ, কারণ এটা যখন ভাষা, এটা আসছে বহুত ওই পথ দিয়ে যেতে অবস্থা, যেটা ভেসে আসছে ওই পথ দিয়ে যেতে যেতে পার পেয়ে গেল। তোমরা যে হারা উদ্দেশ্যে যাবে, কোথায় যাবে তা তো তোমরা জানো না। কিন্তু তোমাদের নেটটা কোথায়? নেটটা হলো এই যে প্রকৃতির সুসজ্জিত সাজানো, এই যে তার সিম্বল, এই যে তার সিমটম, এই যে তার কারিগরি বিদ্যা, এই যে তার বিচক্ষণতার পরিচয়। দেখতে পাচ্ছ প্রতি কাজে, প্রতি বস্তুতে অদ্ভুত। এইটা তো হলো সেই নেট, যে তোমরা এদিকে যখন এদিকে দেখতে পাচ্ছ, এত বিচক্ষণতার পরিচয় পাচ্ছ, নিশ্চয়ই সামনে আরো কিছু বিরাট উদ্দেশ্যের সাথে যুক্ত করার জন্যই এগুলো হচ্ছে তার দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত দিয়ে তোমরা বিচার করতে হবে যে তোমাদের মৃত্যুর পর বা তোমাদের কোন উদ্দেশ্যের সাথে যুক্ত করতে চায়। এইখানকার ব্যবস্থার উপরে নিমন্ত্রণ খাইতে গেলে মোটামুটি ছোট ছোট পাত্রে 5 পর্যন্ত পদ দিয়ে দেয়, তখন যারা খায় তারা যখন জেনে নেয় এতগুলো পদ আছে আর কোনটা কোনটা ভালো, টেস্ট দিয়ে অর্ডার দিয়ে দেয় 1 2 3 4 5 সেখানে ভালো খাবে, এই পদ আছে, তার নমুনা দিতে দেয়। তোমাদের সামনে এমন সুন্দর নমুনা দিচ্ছে, এই নমুনা ধরে ধরে তোমরা যাতে লাস্ট যেখানে রিচ করা প্রয়োজন, রিচ করতে গেলে কি কি দরকার তাও তোমরা জানি। সুতরাং তোমরা তো কাজ ধরে না যাও, না বুঝো, অ্যারো সুন্দর অ্যারো দিয়ে দিয়েছে রাস্তা রাস্তায়, এত বড় অ্যারো দিয়েছে, এই অ্যারো চিহ্ন তোমাদের কত সুযোগ করে দিচ্ছে চলার পথে। তার থেকে আমরা যদি বঞ্চিত হয়ে থাকি খুবই দুঃখের বিষয়। কিন্তু যদি সেটাই যদি যেতে থাকি আমার বাচ্চা বয়স থেকে,
আমি যদি বুঝে থাকি যে অ্যারো দেওয়া আছে, এই অ্যারোর মতন সবাইকে নিয়ে যেতে হবে, এখানে মাথা রাস্তা থাকে না, এরকম এরকম সব তীর এদিকে আমরা সেই পথের সেইভাবে যদি এগিয়ে চলি আর এগিয়ে যদি নেওয়ার চেষ্টা করি, নিতে গেলে কি কি দরকার, কি কি বর্জন, কি কি রাখা দরকার, কি কি ছাড়া দরকার, সেগুলো যদি তোমাদের আইনের মাধ্যমে গন্ডি দিয়ে দেয় যে এইভাবে তোমরা চলবা, এইভাবে কাজ করবা, এই গন্ডি বেঁধে দিলাম, এই গন্ডির বাইরে যা কিছু আসুক ছুড়ে চলে যেও না। তাই সীতাকে সেইভাবে গন্ডি দিয়ে রেখে গিয়েছিলেন যে যতই আসুক, যেই আসুক, তুমি কথা বলো গন্ডির মধ্যে থেকে, গন্ডির বাইরে যেও না। কিন্তু সীতা সেখানে ভুল করলেন, যে কারণেই হোক ভুল করে তিনি গন্ডির বাইরে গিয়ে ভিক্ষাটা দিলেন। কাণ্ড বেজে গেল। তোমাদের কাণ্ড তো বাঁচবে এইভাবে যদি গন্ডির বাইরে গিয়ে, আর গন্ডিতে থেকে যে দুঃখ, ব্যথা, অশান্তি সহ্য করা, সেটা অনেক সহজ। তোমার উদ্দেশ্যের পর থেকে তো বঞ্চিত করতে পারবে না, আদর্শের পর থেকে বঞ্চিত করতে পারবে না। তোমরা এখানে যে মায়া, মোহ, ভালোবাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছ, কল্পনার বাঁকা তৈরি করতে যাচ্ছ, রাজপ্রসাদ তৈরি করতে চাইছো, এখানে একেবারে আত্মীয়তা, আন্তরিকতা যে দেখাতে যাচ্ছ, নেচার বলছে আপত্তি নেই, সবই করো, ভুলে যেও না এর একটা যত যা কিছু করতেছ, না বাবা, না মা, না স্ত্রী পুত্র, না কিছু, একটা যতক্ষণ আছে ততক্ষণ ধরে রাখার চেষ্টা করছে, তারপরে কিন্তু সব ফাঁকা। নারদের যে আস্ফালন হয়েছিল, একজনে বলছিল নারদ বলছে, দেবশ্রী তুমি শক্তির বাহাদুরি করছো, তোমার চেয়ে বড় বাহাদুর লোক আছে, আমার চেয়ে বড় বাহাদুর কে আছে? মহামায়া। মহামায়া আমার কি করতে পারে, আমি আমিও দেখাই দেবো, তো তুমি মহামায়ার কাছে যাও, তারা দেখাই দিয়ে আসে। ঠিক আছে, আমি মহামায়ার কাছে যাবো। মহামায়া শুনে খুব একটা একেবারে সাংঘাতিক যাবো মহামায়ার কাছে গেছে বলে মহামায়া সুন্দর ভাবে বসে আছেন। নারদ বলছেন, এই মহামায়া বলছেন, কি দেবশ্রী কেমন আছো? আচ্ছা, আমি আছি, ভালোই আছি, বেশ বেশ বেশ, খুশি হলাম তুমি যে আমার রাজত্বে এসেছো, খুশি হলাম তুমি যে আমার রাজত্বে তুমি যে এসেছো। তো ঠিক আছে, তুমি খুশি হয়েছ, তো যাও, জি জানো সামন্তদের বললো যে ওকে নিয়ে একটু চান টান করিয়ে নিয়ে এসো, তেল টেল দাও, খাওয়ার ব্যবস্থা করো, অতিথি, তোমাদের অতিথি আসছে। তাই এই জন্য তেল দিয়া, বস্ত্র দিয়া, তার সহ দিয়া নদীতে গেছেন। তিনি সব পরিষ্কার টস্কার রেখে, পরিষ্কার টস্কার রেখে নদীতে ডুব দিচ্ছে, নদীতে ডুব দিচ্ছে। ডুব দিয়ে যখন উঠছে তখনই দেখে যাদের দেশের ইয়ে হয়ে উঠছে, উঠছে বলে সবাই চাষিরা দিয়ে ধরে দিয়া, এমন একটা সুন্দর ছেলে ধরে নিয়ে সবাই নিয়ে গেছে, নিয়ে চাষির ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ওরা হতভম্ব হয়ে গেছে, দিলাম ডুব দিলাম, খাইতে গেলাম কোথায়, কিছুই বুঝতে পারতেছে না, প্রভাব ভুলে গেছে, বিশ্রাম হয়ে গেছে। তবে বিয়ে দিচ্ছে বলে বিয়ে দিয়ে করেছে, তারপর একটা খাল আছে বড়, খালের উপরে জায়গা জমি দিয়ে দিছে, ওরা চাষবাস করে আনা নেওয়া করে, খাওয়া দাওয়া করে, এইভাবে সে চলছে। এইভাবে থাকতে থাকতে 10-11 বছর হয়ে গেছে, তারপরে 2-3টা ছেলেবেলা হয়ে গেছে, বেশ ভালো সংসার পাতিয়ে বসছে, ভালো সংসার পাতিয়ে বসছে। তারপরে ছেলেবেলা হয়ে গেছে, তো একদিন যে 12 বছর হয়ে গেছে পুরো, তখন ঝড় হইতেছে ভীষণ তাড়াতাড়ি। একটা বাচ্চা এইদিকে বৌড়ে দিচ্ছে, একটা নিজে নিচে, একটা কোনো টেরোটা বাচ্চা আধে কাছে গুলে নিয়ে খালে জল থাকে, এতটুকু জল, ঝড়ের জল বেড়ে গেছে, তাড়াতাড়ি খাল দিয়ে নামছে, নেমে এমন স্রোত, একটা বাচ্চা পড়ে গেছে, ওই বাচ্চা ধরতে গিয়ে আরেকটা বসছে, তারপরে বউ তাড়াতাড়ি যাবে ধরতে, একটা বাচ্চা ধরতে, সেই বউর বাচ্চাটা গেছে গিয়া, বউ বাচ্চা ধরতে গিয়া বউ যুদ্ধ দিতে গিয়া, শুধু দেখে গিয়া, তখন নারদ দেখলো সবই যেতেছে গিয়া,
হেও ডুব দিছে, ডুব দিয়ে বড় ধরতে গেছে, তিনি ওখানে উঠলেন। ওই লোক দাঁড়ায় আছে, যে লোক সাবধান করে গেছে, ডিসি বেটা এক ডুবের ব্যাপার তো মহামায়ের কাছে গেছে। ঈদে বসছি চান করে এলে আগে, হ্যাঁ কেমন লাগলো আমি বুঝতে পারছি মহামায়ের খেলা। মহামায়ের খেলা বুঝতে পারছো কি? এক ডুবে আমার 12 বছর সংসার করে গিয়া সব একটা করে ছুটে গেল গিয়া, আমি পরাজয় গিয়েছি। শাস্তি বেড়ে চলে আসছে বিদায় নিয়ে। উঠে পাপ রে বাপ রে বাপ, মহামায়া তো সাংঘাতিক লোক। এক ডুবে 12 বছর খেলা দেখে দিল মানে। আমি তোমাদের কথা হলো যে কথাটা বলছিলাম, কথা হলো যে ওই গন্ডিটার মধ্যেই থাকতে হবে। গন্ডির বাইরে যদি যাও তাহলে একেবারে খেলা এমন খেলায় খেলিয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে। তাই আগের যেটা করা হবে তার মধ্যে কোনো চতুর কোনো বুদ্ধি খাটাতে যাবে না। তাহলে এখানে কোনো তো তুমি পাইতেছো না কিচ্ছু। তুমি যদি এখানে সার বস্তু খুঁজে পেতে তাহলে না হয় আমি বলতাম না এখানে কিছু। এইখানে যতই হাত পাইতে যাইবে, এই যে বাপ দোনার বাপ গেল গিয়া, মা যেতেছে গিয়া, বউ যেতেছে গিয়া, এই তো পরিষ্কার গিয়া বৌদি পাঞ্জাবি চলে গেল, কদিন আগে মা চলে গেল, রানীর কদিন আগে বাবা গেল গিয়া, যদি তো কদিন আগে মা গেল গিয়া, আমার বাবা গেল গিয়া, একটা ধরে আসে না। তাহলে কত হাজার হাজার আছে, আমার বাবা নাই, আমার স্বামী আমার সাথে থাকুক, তুমি দেখো আমার পোশাক, আমার চলে গেল গিয়া, স্বামী আসিল, স্বামী বউটা আসলে গেল গিয়া, আর পোলান আসলে গেছে গিয়া, এই তো শিক্ষা। একটা লোক একটা কাউকে না বাড়ি না ঘর না খাবার, কোন খাবারটা ধরে না, যে খাবার খেলে আবার খাইতে চাই এটা তো খাবার ধরে রাখতে পারছো, খাইয়ে আবার খাইতে চাই দেখি। সকালে খেলে তো দুপুরে খেলে, দুপুরে খেলে তো বিকেলে খেলে, তাড়াতাড়ি যদি বলতে চাও সকালে দুপুরে সকালে দুপুরে এই ওইটা দাঁত সব খাই যাবে না, আবার দাঁত পাতা না, আবার দাঁত পাতা না। এই কি রে বাবা খেলার মধ্যে মনে করবে চল না কিছু সব জেনে শুনে। তবু তো আমরা এই যে কথাগুলো বললাম থাকবে না, থাকতে পারবে না, রাখতে পারবে না। তারপরে যদি আবার একটা ঘটনা ঘটে, হ্যাঁ তখন আবার শুরু হয়ে গেল খেলা। আমি একদিন পদ্মার পারে মেঘনা নদীর পারে মিশিয়ে হাসতেছে, পাশে একটা ছেলে একটা মেয়ে বসে গল্প করছে। তো কথাগুলো কথা কানে আসছে আমার, ঝগড়াও করছে। তুমি কথা বলছো, তুমি কথা রাখতে পারলে না, আমি তো ঠিক মতো ছিলাম, কথা বলতেছি কি কথা তা জানি না। আবার তুমি নিশ্চয়ই আমার কথা তুমি ভাবো না, এই না কোথাও জোরে জোরে কারণ বলছে প্রেমটা আগে আসলে আস্তে আস্তে এখন উঁচু গলায় প্রেমটা গেছে, শোনা যায় কাছাকাছি। আমি আমি মিশিয়ে হাসতেছি। আমার দেখে ওই ছেলেটা বলতেছে, তুমি মিশিয়ে হাসছো কেন? আমাকে বলছে, বয়স ছোট তাই মিশিয়ে হাসছো কেন? আমি হাসছি কেন, তোমাদের দুজনের কথাবার্তা কিছু কানে আসছে, আর তোমরা যে শব্দ রাজত্বে বিরাজ করতে চাইছ, কিন্তু তোমরা তো লাগাল পাইবে না। কেন আমরা সকলের প্রেম পাবো না কেন? এটা তো টিকবে না, প্রেম টিকবে না। কেন এই ঝগড়া এখন আছে এতটুকু, একটা কোদাল দিয়ে মাটি কাটছ, তারপরে কোদাল দিয়ে যদি মাটি কাটতে থাকো এখানে একটা গর্ত হয়ে যাবে,
ওই গর্তে বলে তোমরা বুঝি মরবা দুইটা তোমরা বুঝে মরবা ওই গর্তে, হ্যাঁ উঠা পাইবে না। কারণ তোমরা এখানকার প্রেমটাকে এত বড় করে মনে করছো এইটাই বুঝি সব দিনের খেলা, কিন্তু সব দিনের খেলা নয়, এটা হলো আঘাত পাওয়ার খেলা। এখানে কেউ ভোগ করতে আসে না, একটা কথা মনে রাখবে। দুর্ভোগ যত খাওয়া খাও, দুর্ভোগ খাওয়ার দুর্ভোগের খাওয়া খাও, যত খাওয়া খাইতেছ বিষ খাইতেছ, বিষ না হইলে যে খাওয়া খেলে শরীর ভালো হবে, সেই খাওয়া খেলে মৃত্যুর কথা যাবে কেন? কথা বুঝতে পারছো? মৃত্যুর পথে যেটা যায় সেটা তো ভোগ হইল না, যোগ হইল না। মৃত্যুর যেটা খাইয়া মাইকে মরে, প্রায় মানুষের বিষেই তো মরে, হঠাৎ মরে। তাহলে রোজ যা খাইতেছি বিষক্রিয়া হয়ে যেতেছে, আস্তে আস্তে করে স্লো পয়জন হচ্ছে, দিন তারপরে ফার্স্ট ফিনিশ। তাহলে খাওয়া খাইয়া কি বাঁচতে পারলা? না। এই প্রেম করে কি তুমি গেল পেলে গেছো? না। তাহলে থাকলোটা কি? কিছু খুঁজে পেলে না, তবু প্রেম টিকবে না। সকলে আসে বলে দাও আমার প্রেমটা আমরা টিকা বুঝে যে আবার টিকে নিতে পারি। ঠিকবার কয়দিন, কয়েক বছর। তারপর তো পলার বাংলা আসার খেয়েছে, পলার বাংলাই আসার খেয়ে গেল, সেই বিয়ে করলো। আমার কথাটা গ্রাহ্য করলো না, গ্রাহ্য করলো। বিয়ে করে তারপরে 1.5 বছরও গেল না, 1.5 বছরও গেল না। দুইজনের চুলাচুলি, দুইজনের মধ্যে এমন ভুল বুঝাবুঝি আর হয়েছে না, হ্যাঁ ভুল বুঝাবুঝির ঠেলায় চুলাচুলি। তারপরে বেরিয়ে গেছে শেষে লটকেছে, মেয়েই লটকেছে বাইরে স্নান করতে গেছিল, আছে আমার কাছাকাছি থাকতাম, দৌড়িয়ে আমাকে চাইছে তুমি যা বলছিল তাই তো, 1.5 বছর তো গেল না। কি হয়েছে, কি হয়েছে? বউ লটকেছে, তো লটকানো আছে, পুলিশের কাছে যাইবো? আমার প্রেমের শেষ খেলা লটকানো, প্রেমের শেষ খেলা লটকানো, আর কোনো কিছু নাই। কারণ তোমাকে এই প্রেমটা তো এটার জন্য দেয় নাই, এই প্রেমটার উদ্দেশ্য আরো বড় ছিল। এরকম কি হবে? চিঠি লেগে গেছে, আমার নামও হিসাবে বলছিল, ঠিক আছে। একটা প্রেম করে বেশি থাকতে পারছে, রাখতে পারে না। কোন প্রেম টিকার সুযোগ টিকে নেই ইতিহাসে, কোন প্রেমিকা টিকতে পারে না। টিকে চাপা দিয়ে টিকে, চাপা দিয়ে টিকে নাই, চাপা দিয়ে স্বচ্ছ যেটা প্রেম থাকবে কি কার উপরে রাখবে, থাকবে কোন প্রেম ঠিক সেই কিছুই টিকবে না এখানে, প্রেম টিকে কি না। তোমার ভালোবাসাটা প্রেমটা এখানকার সীমাবদ্ধ রাখে নেই, ভালোবাসা প্রেমটা রেখেছে অনন্ত বিশ্বের সুরের সাথে প্রেমময় হয়ে মধুময় হয়ে থাকতে বলেছে, মধুময় হয়ে থাকতে বলেছে বিশ্বের সুরের সাথে। সেই যে প্রেম, তার যে না, তার যে সুর, প্রেম আমেজ মানে মিশিয়ে নিয়ে নেয়, সেই প্রেম হলো যার মৃত্যু নয়, ওই সুরের মৃত্যু নয়। যে জিনিসের মৃত্যু আছে সেই জিনিসের প্রেম করতে পারে। মনে করো একজনের বউ মারা গেল, কান্দে করে নিয়ে মাটি তুলে বুঝাইছে, মাটি তুলে বুঝে আসছে, আমি কবর দিয়ে উঠাইলাম,
উঠিয়ে 2 থাপড় দিয়ে আবার আগের মতো করেছে। তারপর দল লাগাই চল মিশতে যার যে স্বামী আর কি, সেই স্বামী ঘর করতে পারবে, হ্যাঁ সে সবই তো রয়েছে। যে স্ত্রী মহিলা যায় এগুলো ঘর করতে পারবে। আসে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারছি না, তুই আমার নিয়ে এসো। করতে হলে যা বিদায় দিব এই চিন্তায় বসছি। তাহলে জানা গেলে সেটা গেল, কত খেলা করছে, কত চিঠি, কত পত্র, কত বাবা সাত্বিকা দেখে, সাত্বিকা দেখে, গাছ থেকে দেখে, জল থেকে দেখে। আর তখন সেই স্ত্রী উপস্থিত স্ত্রী আইছে, মৃত্যুর পরে আইছে দেখা করতে, আর কাছে থাকে না। স্ত্রী কান্দা করে রয়েছে, উঠবো, হঠাৎ হয়েছে ছুঁইয়া দিয়েছে শব্দ। শেষ 7টা তো বাজে আর কি, বাকি আছিল আগে বছর বেড়ে গেছে, বেড়ে উঠছে। ঠিক আছে, থাকবে না। প্রেম যদি থাকে তাহলে সর্ব অবস্থায় থাকে। ভাবের এক ঘরে ডেড বডি অনেকে থাকতে পারবো না, মাঝে অনেকে থাকতে পারবে না, অনেক কেউ পারবে, অনেক থাকতে পারবে, একা থাকতে পারবে, আমি যদি মারা যাই কথা বলতেছে এখন আমাদের একজনের দেখে তখন বলে দেবো যেতাম কে কে আছে রে, বলে গেছি কিন্তু বুঝছ এরকম কে কে আছে রে, আছে আছে। আচ্ছা চুপ করে দিয়ে চলে যা, কোনো কথা বলিস না, এখন তুই ভাবে একটু ভয় আছে। বলে গেলাম তো আমি এখানে পরিকল্পনা কাটবা, অমর বলা জানে না, অমরের বাইরে দরজা ঠকা দিয়া অমর আসছে, অমর আস তুই হঠাৎ বিশেষ কাজ আছে, তাড়াতাড়ি তুই সূর্য থাকো, বিশেষ কাজ আছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমি কবে আছি সব ঠিক নেই, তুই তাড়াতাড়ি সূর্য থাক, এক্ষুনি চলে যাবে, বাস পাঠিয়ে দিল। অমর তো বিয়ে দেবে, বুঝতে ব্যাপারটা কি তোমার মৃত্যুর পর তো মুখ আর খুঁজে পাওয়া যাবে না। একজন ব্রহ্মজ্ঞ পুরুষ মানে দৈবজ্ঞ ব্যক্তি যদি মৃত্যু হয়, সে 5 জন দেখা সাক্ষাৎ করিয়া কথা যেখানে কথাবার্তা কইয়া হ্যাঁ চললো। আমি মনে করো বাড়িতে আছে, ঠিক হইতে আছে, একটা জল দিত তাড়াতাড়ি চেষ্টা হয়ে গেছে, তুমি হঠাৎ করছি এলে আমার বন্ধু যেতেছি তত দেখা করে গেলাম, যাচ্ছি গাড়ি গাড়ি যেতেছে, এই ছুটিতে আছে, অমুকে আছে দেখতেছে, গিয়ে নাইবা দেখা করে কথা করে আমি কি বুঝবো যে আমি হচ্ছে এখানে। আমার প্রেম আগেও থাকে পরেও থাকে, সেটা হলো প্রেম। আর যে প্রেম তোমাদের এখানেই থাকবে তারপরে থাকবে না, এই প্রেম তোমাদের জন্য। তোমরা শুধু ভালোবাসা বেশি, যাই হোক লাস্ট নেবো, যে গন্ডি বেঁধে দেবো গন্ডির মধ্যে থেকে বুঝে কি দেবে না, যা গন্ডি যা কথা সেইভাবে থাকবে, কোনো প্রয়োজন নাই এতটুকু শক্তিকে ক্ষমতাকে তুমি এর দিকে তাকাইয়া নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এর দিকে তাকাইয়া তোমার কি লাভটা হইলো, তুমি যাবা কি চমৎকার দেখতে কি সুন্দর, আমার মেয়েটা মনে করলো সংসার দেখতে চোখটা কি সুন্দর, ভালো লাগছে দেখে, ভালো লাগে একটা একটু ভালো লাগা, কিরকম ভালো লাগানো তুমি গ্রহণ করবা,
যেমন পিসা মাসা দেখতে ভালো লাগে, ওই পার ভেঙে কিছু বললো ভিতর থেকে, পার ভেঙে একটু বললো, পার ভাঙে জানো তো, হ্যাঁ ঢেউ পার ভাঙে, পার ভাঙতে 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 দেখতে মিটু বাজে সেটি শেষ হয়ে গেল। মেয়েরা বললাম, আচ্ছা তোমরা কি সুন্দর শাড়িটা পরেছো না, বা কি চমৎকার লাগে, মনে হয় এবারে ছোট্ট কুমারীর মতন লাগছে, বাড়ি কোথাছে কুমারীর মতন লাগছে তোমাকে দেখে। ছেলে বলছে মেয়ে বলছে, কিন্তু রানু যদি এখন রানীরে কয় খুব সুন্দর, ওই যদি তারা সুন্দর হয় ওই সুন্দরের মধ্যে কিন্তু সেইভাবে দিতে পারছে না, একটা হচ্ছে পার ভাগাভাগি চলছে। ভালো মায়ের নিয়ে যা, আসছে যাচ্ছে 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 যাই হোক, এই মধ্যে কিচ্ছু পাবে না, পায়ে যাদের করতে হবে বাবা কিছু আছে, তাহলে আমি একেবারে সব বছর আগে বুঝলাম জমিদারি কথা, যা পাইছি যা ছাই নিয়েছি বাবা নিয়ে বাবা দুঃখ লাগে ছেড়েছি। আর ঘুরাইতে ঘুরাইতে চলছে সব। এবং সবচেয়ে হলো কি, মনে করো তুমি একটা মেয়ের চিন্তা করলাম, মেয়ের যতগুলো অপরাধ আছে সবগুলো তোমার, আবার একটা মেয়ে যদি তোমার উপরে চিন্তা করে তোমার অপরাধ যতগুলি আছে তার মধ্যে তাহলে একেবারে যতগুলো আবর্জনা আছে ভিতরে যতগুলো আবর্জনা আছে ওইটা রিফ্লেক্ট, ওই সান রে দিয়া বাস করে, রে দিয়ে বাস করে যত বলছে। যেমন শুয়ারের মুখ যদি তোমার দিতে যাও কি ভেবে, যত পোকা মাকড় সালাদ যত অপদার্থ সবগুলি ভেবে শুয়ারের মুখ যদি আদর করতে যায়, কুত্তার মুখ যদি আদর করতে যাও কি ভেবে, কুত্তা লালা কুত্তারি। একটা মানুষকে তুমি জানো না সেটা কুত্তাই আসলে বিড়াল আছে, তুমি জানো না দুইটা খেয়ে তুমি বেশিরভাগ লোকগুলোই এইগুলি বেশি মশা মাছি এই মাছ বেশিরভাগ মানুষের। আমি এবার দেখে কদিন ছোট দেখাইতাম দেখবি এই যে এতগুলি আছে এটা প্রকাশ কর, দেখে সবাই একেবারে মশা মাছি পিঁপড়া কেঁচু সাপ ব্যাং সবাইকে ভর্তি। যা ওই মেয়েটার দেখো তো কেঁচু কেঁচু আছে না, কেঁচুটাই বেশি পাওয়া গেছে। যা ততক্ষণ বসি যা তোমার একটা উনিশ সাল আগে আর জীবনের আমি উঠে কিছু আমরা কেউ জানো না, তোমরা কেউ জানো না কে ছিল, তোমরা যে বিয়ে করেছ এই জন্য জানো যে একটা কচ্ছপ আছে, দেখাই যদি দিতে পারে তুই তেমন প্রেম করতে হবে, তাহলে আমি যারা মুখ দেবো কচ্ছপের মুখ দিয়ে বানিয়ে নিলাম তো জলের জন্য কারে ও তো আপনার বাড়াইছে কিনে করছে, ও তো আদার আছে তুই তাহলে কচ্ছপে ধরে বেঁচে করছে। আমি কি করি জানো, বুঝাইতে 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 যখন না বুঝে লাস্ট মোমেন্ট মাঝে মাঝে শোনো দেখাই দিয়ে দেখ কি নিয়ে আসছে। বেশিরভাগ লোকের মধ্যে কি বলছে খালি জীবজন্তু বেশি, বন্ধুরি মাছ ট্যাংরা ছোট ছোট ট্যাংরা মাছ একটা খুব বেশি থাকে, এক জালে ওঠে না মাছ হলে এই ছোট ছোট আর ব্যাঙের দেখো ছোট বুঝে না খুব তো ভাবছ। আমি যখন ঠিক করি তখন চুপ করে আমি কথা কম কার লাগে কোন দিকে কারে কি ভাবছে না ভাবছে আর কারে কে চিন্তা করছে না করছে এটা তোমার মনে করো। আর রাগে বাড়াই দিলাম কারের যাও সুযোগ ধরা দেখো সুযোগ ধরার পিকচারটা যে সেটার মধ্যে সমস্যা আছে, ও জীবনে যা করছে তুমি যখন কাছে মনে করো গোপন করে গেল বা কার কাছে গোপন করা, আমি বললাম যে কতবার থেকে কাজ দিয়ে কতটা মন দিছে লেখা উঠবে, এত এত লোকের মধ্যে মন দিছে, মঞ্জু এত সর্বোচ্চ তাকাইছে,
ওকে ওকে তাকাচ্ছে, তাকান থেকে এই আকর্ষণ নিচ্ছে, এই দুজনের মধ্যে এই চলছে, এর মধ্যে এই সুর চলছে, এবং এই বাস একেবারে ন্যাংটা করে খেত। জিত করে গেল তো রাখো, অজিত ভাই এই দিয়ে আমার ক্যামেরা দিয়ে তুলো তো দেখবে, বাবা কি পদার্থ চলছে। চোখে চোখে রস তৈরি করে, বক্সের রস তৈরি করে, ওই রসটা বিষাক্ত হয়ে যায়। বিষয় দুইটার মধ্যে ঢুকে রাখে, তারপর দুটাই প্যাড একসাথে হচ্ছে খারাপ ভাবে ভাব না যে আমি তোমাদের টাকা কিনা তুমি আমার টাকা দেখো না, কথা বুঝো, তুমি আমার দিকে রস নাও, আসবে না, সেই শেখ থাকবে না, ভালোটা কম হয়, কম হয়। বাপের দিকে তাকানো, মার দিকে তাকানো, ভাইয়ের দিকে তাকানো, আসলে একটা তাকানোর মধ্যে বেশ প্লে করতে থাকে, প্লে করতে 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 বাসা বেঁচে থাকে, আমার পরিষ্কার থাকে। টাকা দেওয়ার কথা বলে আমি টাকা দেওয়ার কথা বলে তাকে যদি আমি কেন জানতে যাবো, এই সব করে কথা হালাত করে কুকাম করছে, এই কুকাম করে সঙ্গে আমি সেটা আমার মধ্যে সেটা এফেক্ট করবে, এর মধ্যে সেটা এফেক্ট করবে। এটা যদি এমন চিন্তা করে কেন, শুদ্ধ পবিত্র চিন্তা। আমাদের বিজু থেকে চিন্তা করে দেখা গেল যে বিজু করতে করতে গেছে এগুলো শব্দ চলে গেছে, হয়ে গেল কাম। অমন চিন্তা করে হাজার নাচ, হাজার এই খেলা ডাক্তারের মধ্যে থেকে গেছে, তো সমস্ত ওরা গাইতে খেলা শব্দ বিজ্ঞান হয়েছে কত, এই সেটা টেনে দিতে পারবে না, কথাটা বুঝতে চান আপনি ভালো। এই মিঠাই গিয়ে দেখে না ইনফেকশন হয়ে গেছে, চোখ থেকে যে কন্ট্রোল করবে সেটা জানি না, ফাঁকে একটু বেড়ে দিব ফাঁকে হয়ে যাবে, এটা সাংঘাতিক খুব সুইট, বুঝে না লাভ রাখি, যেহেতু তোমার লাভ নাই লাভ নেই, যেখানে লাভ নেই সেখানে আমার প্রয়োজন নেই। লাভবিহীনের জায়গায় গিয়ে আমার অযথা সময় নষ্ট করে লাভ থাকে, এই হলো আমার কাজ। তোমার লাভ থাকে তুমি যাও, তোমার লাভ যেখানে নাই, কোনো বেনিফিট নাই, সেখানে বুঝে বুঝে এই চোখের রিবাকেট পরিশ্রম করে যেতে, কানের রিবাকেট পরিশ্রম করে যেতে, এই সাথে তোমার চোখে কোনো না কান তোমার সেখানে সারবো ধরে পিটিয়ে লম্বা করে ফেলা যেতে পারে। এই চোখ কান তোমাকে আছে, তোমার একটা কমবো না, ফিট করে দিয়েছে, এটা সাক্ষী দিব খেলা দেখো না, চোখে তো ভাই খেলা আমার যাওয়া যায় টাকাইছে এই বসে সাক্ষী দেওয়ার আগে আমার রাত্রে তুমি অসত্য করবা ঠিক ছিল না, তাকেই কথা বলবে, তাকেই কথা বলতে হবে না 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 না, সে টাকা দিতে বলছে, টাকা হচ্ছে বাবা দিয়ে তার কথা বল না, মা দিয়ে তার কথা বল না, কথা বলে তাই কথা বল না, টাকা কাজ আসছে বাপের দিয়ে টাকার কাজ আছে, মা দিয়ে টাকার কাজ, মা তো নেই মানুষ ঠিক আছে। অপরের বোন লোকের টাকা কোন রিলেশন টাকা এর লোক আছে, তার টাকা লেগে থাকে না, অপরের মাইয়ে তোমার কোনো রিলেশন নাই, তুমি তার থেকে নিয়ে কোথায় কোথায় থাকে কাগজ তো তুমি লেগে পরের বাড়িতে বেড়ে চুরি লাগবে, পরের বাড়ি নাম নিয়ে আসবে, আসলে তুমি নিয়ে আসবে, জিজ্ঞেস করে না নাই মিটার দিয়ে টাকা মিটার হয়ে গেল টাকা মিটার থাকলে ফেল ফেলে কিছু নাই, ও যদি মিটার দিয়ে থাকে, ও যদি কিছু সমস্যা নিতে চায় ও ঠকবে কাটতো। এইগুলো করে বোঝা মারা আসলে সুন্দর কথা আসলে এরকম যেতেছে, এরকম করে আসলে তো এরকম করা এরকম সুন্দর যেতেছে। এই যে এখান থেকে তার লিখে যদি বলছো দেখা গেল টাকা বোঝা দিতেছে, হ্যাঁ আর এরকম হয়ে যেতে গেলে দিয়ে টানছ
উনি বাবা রাস্তা যতগুলো দিন সকল দেখেছি এই মা এই আপনার খাওয়া এই আপনাদের একটুও খাওয়া নাই একটুও না তাই একটা নিচ্ছে ব্লক টোটালি স্টপ যেদিন তাকানোর মতন স্বচ্ছতায় আসবে এবং তুমি তাকাইলে তুমি স্বচ্ছতা করলা তোমার তাকালে যদি আরো জন্য মনে করে যে আমাদের তাকাইছে ঠিকই আছে ও আমাদের ঠিকই আছে আমাদের তাকায় বা আমাদের তারা বিপদ হলো আপনাকে তাদের তোমার বিপদ তোমার কোনো ক্ষমতা নাই অধিকার নাই একটা বিপদ করার অধিকার নাই আমার জানি না আসলে কত সুন্দর সুন্দর মেয়ে কিছু টাকা দিচ্ছে আমি টাকা দেখতেছি ও মনে করতেছে আমি টাকা দিতে ও মনে করে ঠাকুর ঠিক এবারে ভালো হইতে বলেছে আমি তো বুঝে গেছি নো এন্ট্রি আমি তোমাকে টাকাই দিই আমার টাকা আমি হিসাবে টাকাইছি আপনি আমার টাকাটা তুমি বিকৃত করতে পারবে না আমি দেখলাম তো তুমি তুমি বিকৃত অর্থ করতেছ ঠিক না তুমি সেভাবে টাকাও নেই বুঝি এবার আমি তোমার সৌন্দর্যটাকে উপভোগ করছি বাকি সুন্দর ফুলে দিয়ে টাকা কি সেরকম হয় ফুল টাকা যেরকম আর সুন্দর টাকা কি সুন্দর এক সরস্বতী মতন কি সুন্দর আর এইটাকে করছে কি দিয়া এই তাকে বাচ্চা বাড়তো টাকা তোমার খুব সুন্দর আসে চোখে খুব কথা পেয়েছে চোখে খুব হাসতাম খুব চোখে হাসতো একেবারে বলতো একেবারে গদ তারপর চিঠি দেবো বললো চিঠি ভেবে চিঠি আপনার কি করো টাকা কিচ্ছু না ভুলে যাবো ঠিক না টাকাই নেবে আর টাকাই না কথা করে তুমি টাকা না কেন তুমি অর্থ বিক্রি করো তুমি আমার থেকে অযথা চিন্তা থাকা দিয়ে তুমি বিপদ হয়ে পড়তেছো কম কথা বলে সেরকম বলো কি কথা যত আচ্ছা বেশ 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 তাই জন্য আপনার বড়রা যখন দীক্ষা নিল আপনি বুঝে না কবে যাওয়া হবে কেমন করে আসবে কবে যাওয়া হবে আপনার করে তুমি হবে না তুই হবি না টাকা পেয়ে ঠিক আছে আসবে আর বন্ধ করার রাখছো যেভাবে নির্দেশ দেওয়া আছে যে অঙ্গীকার করা আছে ওই গন্ডি যা করে আসছে যে তত্ত্ব বুঝেছ সে তত্ত্বের আদর্শ অনুযায়ী এই ছোটখাটো ব্যাপার থেকে শুরু হয় প্রথমত মানুষকে সেক্সটাই বলে প্রথমত মানুষকে কাহিল করে ঘাইল সেটা বড় ডেঞ্জারাস এমন সমস্যা বলতে না সবসময় এনে করে সাপ যখন সাপ প্রেম করতে তোমার লাগে তুমি তো মনে করছো রানী বুঝে দিচ্ছে ও নাচটাতে আচ্ছা চালিয়ে তোমার টাকা দিতে জানি ভালো হচ্ছে আর এই দিক দিয়েই ভিতরে যা রানী সাপের লোক প্রেম করে অনেক সম্ভাবনা থাকবে এই যে কথাগুলো পরিশ্রম করলাম তাহলে তোমাদের কি হলো জানা এখন নেচার থেকে আমি যে পরিশ্রম করবো আমার পরিশ্রমের যদি মর্যাদা না দাও যেটা তো গেলা এখন যদি তোমরা যদি পালন না করো আসলে একে 50 আরো 50 থাকিবে কাণ্ড হয়ে যাবে আমি তো দিয়ে গেলাম ছেড়ে তবে তোমাদের খুব লাফালাফি করবে ঘুরির সুরে তোমরা আমার কাছে থাকবো এমন ছেঁচা খাইবে না একটা এক এক জায়গায় এই মিশিয়ে খেয়ে যাবে। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। রাম ও নারায়ণ রাম।